মেগা, হ্যাঁ ইনসুলেশন রেজিস্ট্যান্স মেগা যেখানে লেখা আছে ইনসুলেশন টেস্টার কি মেগা, হ্যাঁ আমরা মেগার নাম বলি। এটা দুটো টার্মিনাল কানেক্ট করবো। আচ্ছা, মেগারটা অ্যাকচুয়ালি কাজ করে হাই ইনসুলেশন বা রেজিস্ট্যান্স মেগা হবে রেজিস্ট্যান্স মেজার করবে। জানো রেজিস্ট্যান্স বুঝতো, রেজিস্ট্যান্স বুঝতো, রেজিস্ট্যান্স দিলেও তোরা কোনো একটা কন্ডাক্টরের ভিতরে যদি কারেন্ট ফ্লো হয় তখন এটার একটা ইয়ে থাকে, টেন্ডেন্সি থাকে যে ওই কারেন্ট ফ্লোটার বাধা দেওয়া, ঠিক আছে? ওই জন্য বলা হয় রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, ঠিক আছে? ওই রেজিস্ট্যান্সটা এখানে বিভিন্ন কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বিভিন্ন ধরনের থাকে। ইনসুলেশনের কিন্তু রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে। ওইটা আমাদের সাধারণ মিটার দিয়ে হয় না, এখন মাপতে গেলে ওইটা বিভিন্ন ভ্যালু আছে, যেমন ছোটোর মধ্যে আছে হোম, কিলো হোম, তারপর হচ্ছে মেগা হোম। মেগা হোম রেজিস্ট্যান্স এটা দিয়ে মেগা দেওয়া। বা তুমি কোনো কন্ডাক্টর কন্টিনিউ টেস্ট করতে পারবে, হ্যাঁ কন্ডাক্টর, হ্যাঁ ওইটা এই মাথায় যে ইয়েটা আছে মেটাল কন্ডাক্টরটা আছে, ভিতরে কন্টিনিউ আছে কিনা, তখন ওখানে ভাঙা থাকতে পারে নাকি, ধরো ভিতরে দেখতেছি তো এটা ব্রেক হয়ে যাবে যদি কন্টিনিউ, হ্যাঁ তো কন্টিনিউ আছে কিনা, হ্যাঁ ওইটা তুমি এখানে যদি কন্টিনিউ থাকে বোঝাইব যে এটা ইয়ে হইব, কি দেখো শর্ট সার্কিট দেখবে, ঠিক আছে? শর্ট সার্কিট কখন? কোনো একটা সার্কিট যখন ক্লোজ হয়, ঠিক আছে, একটা সার্কুলার পাথ তৈরি করে, তখন এই সার্কুলার পাথটা মধ্যে কোনো ব্রেক নেই, তখন এটা কোনো কি সার্কিট কমপ্লিট আসছে নাকি শর্ট সার্কিট আসছে, ঠিক আছে? তো শর্ট সার্কিট আসে কি না তখন দেখো কীরকম আমি ঘুরাই আরপিএমে, কত আরপিএম ঘুরাই দিলাম 1500 আরপিএম একটা ডিসি জেনারেটর আছে, হ্যাঁ সাপ্লাই দেয়, হ্যাঁ যখন কন্টিনিউ থাকে তখন এটা শর্ট সার্কিট সাপ্লাই অ্যাকচুয়ালি সাপ্লাই দেওয়া হচ্ছে, ঠিক আছে? ক্লোজ যদি থাকে তাহলে এটা শর্ট সার্কিট দেখে। এই যে জিরো মানে এখানে শর্ট সার্কিট আছে, হ্যাঁ বুঝা যাচ্ছে, কোনো রেজিস্ট্যান্স নাই। শর্ট সার্কিট মানে কি, এটার কোনো রেজিস্ট্যান্স নাই, হ্যাঁ যদি ব্রেক থাকতো তাহলে ওইদিকে দেখা যায় কন্টিনিউতে তোমার ইনফাইটে দেখায়। ধরো কন্টিনিউ আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে ব্রেক আমাদের হয়তো ধরো সাপোজ ইমাজিন করবো, এটা এখানে সবটাই একটা কন্ডাক্টর, হ্যাঁ ব্রেক আছে তো আমি জানি না, ঠিক আছে? এবার এটা ঘুরে দেখো, দেখা যাচ্ছে ইনফিনিটি দেখাচ্ছে মানে ব্রেক আছে, এবার লাগাই দেখো কন্টিনিউ আছে, দেখা গেছে শর্ট সার্কিট আছে না থাকলে ইনফিনিটি মানে ইনফিনিটি আছে। আমাদের এয়ার এখানে দুইটা নাই মানে কি, দুটো মাঝখানে একটা এয়ার গেট আছে, হ্যাঁ মাঝখানে এয়ার গেট আছে, এয়ার গেট মানে এয়ার রেজিস্ট্যান্স ইনফিনিটি দিতে পারে, এটা দেখতে পারে, এটা একটা ইলেকট্রিকের ব্যাপারে তো চেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিকও তুমি ইয়ে করতে পারো, ধরো ওয়ারিং পুরো একটা ওয়ারিং করছো, কারেন্ট আগুন ফাগুন সময় এটা চেক করে যাবে মানে সব ধরলে সব হইব তো এই তো মানে এটা চেক করে যাবে না, তোমার টেস্ট করতে গেলে সবসময় আমাদের সাপ্লাই কাট করে টেস্ট করতে হবে। আমরা ধরো ওয়ারিং করলাম ঘরের মধ্যে, ওয়ারিং কমপ্লিট করার পর তুমি
ওইটার মধ্যে ইনসুলেশন টেস্ট করে দিতে পারো, কোয়ালিটি টেস্ট করে দিতে পারো, হ্যাঁ, কন্টিনিউটি টেস্ট করে দিতে পারো, এগুলো সব টেস্ট এটা দিয়ে করতে পারো। অনেকগুলো আছে টেস্ট, 4টা ছিল সব টেস্ট আছে, হ্যাঁ, এগুলো করতে হবে। কিন্তু ওই টেস্টগুলো করতে গেলে তুমি অবশ্যই কী করতে হবে, মেন সাপ্লাইটা কাট করতে হবে, ঠিক আছে? তো এবার ইনসুলেশন এটা গেল কন্টিনিউটি। ইনসুলেশন ইনসুলেশন মানে এখানে এটা কি ইনসুলেশন কোনটা করে? এই উপরে কভার পিস ইনসুলেশন। তো এটার মধ্যে দেখো এই যে প্রথমে ইনসুলেশনের মধ্যে দিবে একটা কানেক্ট করবা, টার্মিনালটা একটা ইনসুলেশনের মধ্যে দিবে, একটা কি টার্মিনালের মধ্যে দিবে। এখান থেকে ঘুরাই দেখো, ইনফ্রারেড মানে কি এখানে ব্রেক নাই, হ্যাঁ, ইনসুলেশন আর কন্ট্যাক্টের মধ্যে কোনো ব্রেক নেই। তুমি এখানে লাগিয়ে দেখতে পারো, এখানে লাগিয়ে দিচ্ছি। 1500 RPM না? ট্রাই করে দেখো। ठीक है, ठीक है। तो इंसुलेशन बाल्ब জ্বলবো না স্যার? এটা ডিসি নি কারেন্ট জেনারেটর है স্যার। কারণ কি এখানে এটা কি হইতেছে সার্কিটটা এভাবে ক্লোজ করে ওই ফিলামেন্টটা আছে না, ফিলামেন্ট হয়ে দুইটা এটা আমি কাট করে দিচ্ছি, এটা আলাদা আলাদা ব্রেক হয়ে আছে, মানে বাতাস লাগে, হ্যাঁ ব্রেক হয়ে আছে, ঠিক আছে? কানেকশন দিচ্ছি এটা পুরো ডিগ্রি দেখা যাচ্ছে। তো ধরো এটা আমাদের এটা কি পজিটিভ টার্মিনাল, বোর্ডের সময় বোর্ডের মধ্যে সবসময় ডান দিকটা পজিটিভ থাকে, ফেসটা থাকে, হ্যাঁ নেগেটিভ থাকে। তুমি এখান থেকে চেক করবা, এখন এই সুইচটা যে এই সুইচটা কি সুইচটা সবসময় কিসে পজিটিভ মধ্যে দিতে লাগে, হ্যাঁ। এই যে আমি কানেকশন দিচ্ছি এটা কি এখানে পজিটিভ টার্মিনালটা কোনটা বাই করবো, ঠিক আছে? মানে এইটা এই যে পজিশনটা এখানে এটা তো পজিটিভ নাকি, এখানে কোনটা পজিটিভ বাই করবো করবা? দেখো কি করবা, কন্টিনিউ দেখবা, এখানে একটু ঢোকা, এটাকে আলটো লাগাও, কোথায় ঘোরা ঘোরা স্পিডে করে দিলে কোথায় তাহলে জিরো মানে কি এটা শর্ট সার্কিট, তাহলে এটা পজিটিভ, ঠিক আছে? এই দুটার মধ্যে শর্ট আছে, তাহলে এটা পজিটিভ এটা পজিটিভ, ঠিক আছে? তাহলে এই টার্মিনালটা এটা ঘোরা লাগানো, এটা আইব এটা এটা এক্সপ্রেশন ক্লিয়ার। এবার দেখো এটার সাথে এটা দেখো এটার সাথে বোঝা গেছে, তুমি তারপর না এই বোর্ডটা না খুলে চেক করে রেখেছো কোনটা, এটা কোয়ালিটি টেস্ট করো।
ঠিক আছে